আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর থেকে শুরু করে আগামীকাল বুধবার 24শে ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দেশের অধিকাংশ এলাকায় হালকা আকাশ কুয়াশা নিয়ে ঝাপসা রয়েছে। ভোর সকালে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা আসতে কিন্তু দেখা যায়। বেশ কিছু এলাকায় একেবারে প্রায় 11টা-12টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল বেশ কিছু অঞ্চল। ইতিমধ্যে আজ রাতেও বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে। কিছু কিছু এলাকায় দেখুন কিছুটা ধীরে ধীরে কুয়াশার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। তবে মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও দেশের বেশ কিছু এলাকায়, উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আপাতত দেশের কোথাও ইতিমধ্যে মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা দেখা যাচ্ছে না। তো আগামীকাল থেকে শুরু করে পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে তা আমরা জানিয়ে দিচ্ছি। আগামীকাল বুধবার 24শে ডিসেম্বর নাগাদ বাংলার আকাশে আংশিক মেঘলানি আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের কিছু কিছু এলাকায় উত্তর অঞ্চলে হালকা আকারে কিছুটা আকাশ ঝাপসা থাকতে পারে। রংপুরের এদিকে, তারপর রয়েছে লালমনিরহাট, জলঢাকা, তারপর দেবীগঞ্জের দিকে বোদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপর শিলিগুড়ি, উদলাবাড়ি থেকে শুরু করে কোচবিহার, দিনহাটা, এখানে দেখুন ডুবরি সহ এখানে হালকা আকারে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তবে আপাতত মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। টাঙ্গাইল, তারপর এদিকে সিরাজগঞ্জ, তারাস এবং এদিকে বাঙ্গুড়া, লালপুর, পুতিয়া অঞ্চল, বাগমারা সহ এদিকে সিউড়ি, দুমকা, তারপর মিহিজাম সহ এখানে হালকা আকাশ ঝাপসা থাকতে পারে। এবং এখানে দেখুন গুয়াহাটি থেকে শুরু করে শিলং, তারপর এদিকে এখানে কাঞ্জিল এই এলাকার দিকে বৌকো, তারপর এখানে রয়েছে বাংশি, তারপর ডুবুরি, এই সকল জেলাগুলোর উপর আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এরপরে বৃহস্পতিবার 25 ডিসেম্বর নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনার এদিকে খুলনা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ সহ কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা সহ আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আইজাওয়াল থেকে শুরু করে এদিকেও আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তর পূর্বাঞ্চল, এখানে চরখাই, সিলেট, চাতকবাজার, বিশ্বনবাপুর, জগন্নাথপুর, বড়লেখা, কুলাউড়া অঞ্চল, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর এই এলাকার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বাংলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কোথাও কোনো ধরনের মেঘ বৃষ্টির সতর্কবার্তা নেই। শুক্রবার 26শে ডিসেম্বর আকাশ পরিষ্কার থাকতে পারে। শনিবার 27শে ডিসেম্বর নাগাদও মূলত পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এবং বেশ কিছু এলাকায় ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে। এরপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 11.7 ডিগ্রি সেলসিয়াসে চুয়াডাঙ্গার দিকে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, আগামীকাল ভোর 5টা থেকে শুরু করে এখানে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এখানে 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। উত্তরবঙ্গে বাগমারা এখানে 13 ডিগ্রিতে, ঘোড়ারঘাট এদিকে প্রায় 13, তারপর এখানে দিনাজপুর এবং রংপুর দিকে 12, তারপর এখানে ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ, কারান দিকে এখানে পঞ্চগড় দিকে সর্বনিম্ন 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনার দিকেও প্রায় 13 ডিগ্রি থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা 13 ডিগ্রি, মঠবাড়িয়া, পিরোজপুর এখানে তাপমাত্রা আরও কমছে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। ফটিকছড়িতে 14, মানিকচুরির দিকে 13 ডিগ্রি থাকতে পারে। এখানে খাগড়াছড়ি, দীঘিনালার দিকে 13 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য জেলাগুলোর উপর 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একেবারে দুপুরকালীন, একদম দুপুরে প্রায় দেখুন ঢাকা বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াসে, কাপাসিয়ার দিকে 24 ডিগ্রি সেলসিয়াসে, ময়মনসিংহ বিভাগে 24, তারপর এখানে চট্টগ্রামে 25, তারপর খুলনা 26, এদিকে একেবারে উত্তরে রংপুর, সিলেট 25 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।